মানুষ, তাই বয়স্ক মানুষ আমরা সাদা জামা পরবো। আল্লাহ মুশকিল আসান করে দিল, জান্নাতি পোশাক পাঠাইলো, তারপরেও তারা রাজি হচ্ছে না, বলছে সাদা জামা প্যান্ট আমরা পরবো না। কি নিবে ভাই? রসুল বলছে কি নিবে? বলছে রঙিন রঙিন জামা নেবো, রঙিন রং নানা রঙের জামা চাই। নবী আবার চিন্তায় পড়েছে কি করা যায়। সঙ্গে সঙ্গে জিব্রাইল রসুলকে বলে দিল, চিন্তার কোনো কারণ নাই, সাদা জামা রঙিন হয়ে যাবে গো। আল্লাহ সব করিতে পারে। আপনি তাড়াতাড়ি জামা পোশাক ডুবিয়ে দেন পানির ভিতরে। ইংলিশদের ওয়াটার, হিন্দুদের জল, মুসলমানদের পানি, তিনটেই তো একটা। ওই পানির মধ্যে পোশাকগুলো ডুবিয়ে দেন, রং বদল হয়ে যাবে। ভাই হাসান বলুন, ভাই হোসেন, তোমাদের কার কি রং পছন্দ মনে মনে নিয়ত করো। যখন তোমরা নামাজ পড়ো মনে মনে নিয়ত করো, আল্লাহ শুনতে পায় না? না পায়। এরপরে তোমাদের জানা হবে না আল্লাহ কোথা। আফসোস লাগে কি? চুপ চুপ করে নামাজ পড়ো, চুপ চুপ করে শুনতে পাই তো? এবার তোমাকে বুঝতে হবে তো, আমি মেয়ে ছেলে চুপ চুপ করে নামাজটা পড়লাম, তা আল্লাহ আমার শুনলে, তা আল্লাহ আমার কত কাছে আছে। কত কাছে। এরপরে আল্লাহ শুনে দেখা হয় নাই তোমাদের, কত বড় লজ্জা। একটা মা হাত তোলো তো, নামাজ জোরে পড়ো না, আর কোরআন জোরে পড়ো, বলা ফাটিয়ে দাও তো। হ্যাঁ, বা রোজার মাসে পাল্লা দেয় বাবা, রহিমা পড়ছে ভোর 3টে, আমি পড়বো রাত 2টো থেকে। হ্যাঁ, তাহলে নামাজের বেলায় চুপ চুপ করে পড়বে, আর কোরআনের বেলায় জোর করবে? জানাই তো হয় নাই যে মেয়েদের নামাজ গেলে চুপি চুপি। না না, এই রংটা মনে মনে আমরা নিয়ত করি, রং হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তাহলে আমি ডুবাই, ডুবাও। ও কি লিখেছো কপালে আমার, তো কলমে তোমার দুই জামা, আমার আল্লাহ নবী নাই গো, কি লিখেছো কপালে আমার, কলমে তোমার আল্লাহ বলিয়া জামা পানিতে ডুবাই গো, কি লিখেছো কপালে আমার, কলমে তোমার করিব কোথায় যাব, ও জামা পানিতে ডুবাই গো, কি লিখেছো কপালে আমার, কলমে তোমার। ভাই রং পছন্দ করেছো? হ্যাঁ, মনে মনে নিয়ত বলেছো? বলেছি। জামা তুলবো? তোলো। আল্লাহু আকবার বলে নবীজি পানির ভিতর থেকে জামা উঠাইলেন। একটা মাস হয়েছে, একটা লাল রং, আমার যার আঙ্গুলের প্রায় চাঁদ দুখানা হয়ে যায় গো, তার থেকে আর বড় দুনিয়া থেকেও আছে? নেই নেই। তারপরেও সেই নবীর ইজ্জত দিলে না কিছু পাগলরা। আল্লাহ ব্যতীত কারো কাছে চাইলে স্লেপ হয় তো? যা চাবে আল্লাহ কাছে চাও। হ্যাঁ, আল্লাহ ব্যতীত কারো কাছে চাইলে সেরেক হবে, গুনাহ হবে। দরজায় দরজায় তোমরা খাতা নিয়ে আসছো না? তা কি আল্লাহ ছাড়া কারো কিছু চাইলে, কারো কিছু চাইলে সেরেক হয়ে যাবে, গুনাহ হবে। তাই দরজায় দরজায় কি করতে আসছো? তা তোমরা আল্লাহকে চাও গা? ঠিক। মাদ্রাসা চাল দাও, মাদ্রাসা চাল দাও, এটা সেরেক নয়। এইটা আমার কোনটা বলছে জানো? বড় ইমাম হাসান সবুজটা বলছে, সবুজটা। এটা আমি বলেছি না, ওটা মাই দিয়ে দাও। সবুজ জামা নবী হাসানকে দিয়ে দিলেন।
ছোট ইমাম হোসেন বলছে না না লাল জামাই আমার লাল জামা দাও না না আমার মন পছন্দ ফাতেমা দূর থেকে বসে বসে দেখছে আর দুই ভাই জামা পরছে, মানে এবার ঈদের পোশাক পরছে। আল্লাহ নবী খুশি হয়েছে, আল্লাহ নবীর বেটি ফাতেমা খুশি হয়েছে, মওলা আলী মুশকিল কুশা খুশি হয়েছে। এদের খুশিতে আমার আল্লাহ খুশি হয় গো। এদের পাঁচজনে খুশি মাগো, আমার আল্লাহ খুশি হয় গো। জিবরাইল গানছে, ফাতেমা খুশি হয়েছে, রসুল খুশি হয়েছে, হাসান হোসেন খুশি হয়েছে, মওলা আলী মুশকিল কুশা খুশি হয়েছে, কিন্তু জিবরাইল কাঁদছে। রসুল বলছে আফসোস করে, জিবরাইল ও জিবরাইল তুমি কাঁদছো কেন? বলছে হুজুর এই কথাটা বলতে আমার কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূলকে বলছে এই কথাটা বলতে আমার কলিজা ফেটে যাচ্ছে, বলবো হুজুর? বলো বলো। বলে নির্ভয় বলো। জিবরাইল আমি বড় অবাক হয়ে গেলাম। কেন? আমার বেটি ফাতেমা কেঁদে চোখের পানিতে শাড়ি ভিজিয়ে ফেলছিল, আমার দুই নাতি হাসান হোসেন মাটিতে ঘোরাঘুরি করছিল, লজ্জায় আমার জামাই ঘর ঢুকতে পারছিল না। সেই জামাই সেই পাঞ্জাতনকে আল্লাহ খুশি করলো, আর তুমি এমন নিষ্ঠুর, তুমি আমাদের খুশিতে খুশি হও নাই, তুমি কাঁদছো। তাহলে শোনেন হুজুর আমি কেন কাঁদছি হুজুর, শোনেন গো। আমরা খুশি হয়েছেন বটে, কিন্তু আল্লাহ খুশি হয় নাই গো। ও নবীজি শুনবেন করিয়া ধ্যান, এই দুটি রঙের জামা, এই দুটি রঙের পোশাক দু ভাইয়ের মরণের নিশান। জোহরের রং সবুজ হয় গো, বিষের রং সবুজ, রক্তের রং লাল হয় নবী তুমি জানো। আপনার বড় নাতি ইমাম হাসান উনি পছন্দ করেছে সবুজ পোশাক, আপনার ছোট নাতি হোসেন পছন্দ করেছে লাল। খুনের রং কি? লাল। লাল। বিষের রং কি? সবুজ। সবুজ। তোমার বড় নাতি মারা যাবে, জল খাইয়া ছোট ইমাম শহীদ হবে গো তুমি আছো কোন ধ্যানে? কারবালার ময়দান রং হবে, রঞ্জিত হবে তোমার ছোট নাতি হযরত হোসেনের খুনে, তার জন্য আমি কাঁদছি। মানে ওই দুটোই নিশান হলো, ওই দুটোই রং হচ্ছে আমার দুই নাতির মরণের নিশান। রাসূল বলছে জিবরিল বলো, আমি জানলাম আর তুমি জানলে, আর আল্লাহ জানলো। আমার দুই নাতির মরণের খবর আমি জানলাম, তুমি জানলে, আর আল্লাহ জানলো। আমার বেটি যেন জানতে না পারে, আমার ফাতেমা বিবি আমার বেটি যেন জানতে না পারে। তাই কি বলছে? কি বলছে? ভাই নাতি বল, হ্যাঁ চলো পোশাক পরেছ কি সুন্দর মানিয়েছে, চলো এবার আমরা ঈদগাহে নামাজ পড়তে যাই। তখন হাসান বলছে না না যাবো না। কেন? সে কি এতক্ষণ তোমরা পোশাকের জন্য আড়ি করছিলে, পোশাক তো হলো, পোশাক তো দিলাম, আবার কিসের আড়ি?
বলে পায়ে হেঁটে যাব না নানাজি, আমরা উঠে পিঠে চেপে যাব। আমরা পায়ে হেঁটে যাব না নানা যান, আমরা উঠের পিঠে চেপে যাব। আমি কি ফকিরের নাতি, তাই পায়ে হেঁটে যাব। তুমি দু জাহানের বাদশা, তুমি দু জাহানের নবী, আমরা তোমার নাতিও গো। ও নানা উঠ এনে দাও, আমরা যাবো না ঈদের নামাজ পড়তে। ও নানা তুমি একা যাও। শহরে জ্বালা যন্ত্রণা আগে প্রাণে সহে না। চারিকে নবীজি চিন্তার কিছু নাই গো, এই ব্যাপার। একটা মুহূর্ত যাবে তো যাবো। উঠ কেনার পয়সা আছে মোহাম্মদের নেই। আমার কোন মা জানেন না, 3 দিন 4 দিন খেতে না পাওয়ার পরে পেটে পাথর বাঁধতেন, তবে কাউকে বুঝতে দিত না আমি খেতে পাই না। সেই নবীর উম্মত আমরা, কাউকে বুঝতে দেয় নাই যে আমি খেতে পাই নাই। না খেতে পেলে কি হয়, পেটে টোল পড়ে যায় না, পেটে ভালো হয় না। তা যাতে কেউ জানতে না পারে আমি নবীজি পেটটা পাথর ভরে সেই খালটা সেই টোলটা সমান করে নিতেন। তখন বলে তোমার দিকে খুশি করতে নাতি আমি নিজে উঠ সাজবো। আমরা পিঠে বসো, আমি উঠ সেজে চিন্তা করতে পারছেন ভাই? আওয়াল আখের জাহের বাতেনের নবী, নবীদের নবী, আল্লাহর নবী, কুল কায়নাতের নবী উঠ সেজেছে। উঠ বাবা কাদের জন্য? বেটির বেটাদের জন্য, নাতি। তার জন্যই তো নানা নাতির এত মিঠা সম্পর্ক। সবই সম্পর্ক ভালো, বিশ্বে এমন কোনো সম্পর্ক না যেটা ভালো নয়। দুটো খুব মিষ্টি। দুটো বলতে কোনটা? একটা ফুপু ভাইপো, ফুপু ভাইপোর সম্পর্ক খুব মিষ্টি। আর নানা নাতি বাবা ওই দেখো বিশ্ব নবী 4 হাত পায়ে হাঁটে। এখনো হয় নাই কেন? তোমার লাগাম কই? লাগাম ফাতেমা জোহরা বলছে হাসান তোমাদেরকে এই শিখিয়েছি আমি। কেন? তোমাদেরকে এলাম শিখিয়েছি। আমার আব্বা জান নয়, তোমাদেরকে খুশি করার জন্য উনি 4 হাত পায়ে হাঁটছে। এরপরে তোমার মুখে লাগাম দিবে। বেটি ফাতেমা হাসান হোসেনকে কিছু বললো না, আল্লাহ বেচারা হবে। কিছু বলো না, হাতে কোন লাগামটা বললেন, দেখবেন ঘোড়ার আর উঠে লাগাম দিতে হয়, ঘোড়ার আর উঠে লাগাম দিতে হয়। নিজের হাতে করে নবীন লাগামটা পড়লেন। বললেন না না একটা চাবুক দাও। ও চাবুক নিয়ে পৃষ্ঠে বসেছে। আর ফাতেমা জোহরা কাতলা মাছ কেটে দিলে যেমন লেজটা লাফায় মাথাটা লাফায় অমনি করে তল পাইছে। দুটি বেটা বাপের পিঠে চেপেছে, ফাতেমা তল পাইছে। আমাদের সম্মান রাখো, মুটে যেমন শব্দ করে তুমি সেই শব্দই ডাকো। চাচিরা বুবুরা বিশ্ব নবী পেটির বেটা দিকে খুশি করার জন্য মুখে যেমন শব্দ করে উনি মুখে শব্দ করতে লাগলেন। আর তুই নাকি পিঠে চেপে মজা করতে করতে ও মা ঈদগাহে নামাজ পড়তে গেল। দেখবেন কুরবানি
কুরবানিতে তো পোশাকের মারামারি হয় না, কুরবানিতে হয় কিন্তু ঈদে হয়। কেন ওটা ছিল, আছে, থাকবে। ওই জন্য যারা গরিবও হয় তারা প্রাণপণ চেষ্টা করে যে ঈদের দিনে যে আমার বাচ্চাদেরকে একটু নতুন পোশাক পরাইতে পারি। সবাই হয়তো কোরবানি দিতে পারে না, কিন্তু ঈদে জামা পোশাকটা চেষ্টা করে। এবার যদি একান্তই না জোগাড় করতে পারে, সে যে বাচ্চা কাঁদে তার মা কাঁদে না? নিশ্চয়ই কাঁদে। যে আমি আমার বাচ্চাকে একটা জামা পরাইতে পারলাম ঈদের দিনে, সব লোকের ছেলেরা জামা পরে নাচছে, হাসছে, কাঁদছে, মানে ফুর্তি করছে, আর আমার বেটা বসে বসে কাঁদছে। বেটা যদি একবার কাঁদে, মা ৭০ বার কাঁদে। আমার বাচ্চা চারা মারা যায়। কথা কি হয়ে জানেন তো, এখানে মোট 3 দিন গান হয়ে গেল। 2 দিন হলো, আবার একদিন হবে, কিন্তু পরপর হলো না, হয়তো মাঝখানে দিন কেটে গেল, গ্যাপ হয়ে গেল। এই কেটে যাওয়াটা আপনাদের কষ্ট নয়, কষ্টটা আমার। ঠিক, আমাকে আবার একদিনের জন্য আসতে হবে। দেখুন কোথায় বেলিয়াড়া, সেখানে 2 দিন হবে, ওখান থেকে আমরা চলে যাবো মুর্শিদাবাদ। তাই সেই মুর্শিদাবাদ থেকে আবার আমাদের খাটিকাতে আমাকে আসতে হবে। এইগুলো আমাদের একটু বিচার করতে হবে একটু। সবাই তো ভালো মন্দ জ্ঞান আছে, একদিনকার জন্য আবার অত দূর থেকে আসতে হবে। এই ভাড়া দেবো না, পয়সা দেবো। দেখলেন তো আজকে ফেরি হলো, তা ফেরি হলো না বলে কি আমি বলছি ছেড়ে দেখ, কি পাবেন? এটা ঈদের নামাজ নয়, ঈদের নামাজ হলো মিলামিলি দিন, মিলামিলি। ভাই ভাই এক জায়গায় হাজির হবে, যে বুকে বু লাগিয়ে মিলবে। আচ্ছা, একটা সুইচে যদি 10টা লাইট ফিট করে থাকে, একটা সুইচ আর 10টা ডুম ফিট করা আছে, তা সুইচটা মারার সঙ্গে সঙ্গে একটা লাইট জ্বলবে না? 10টাই জ্বলবে, সবটাই জ্বলবে। এই যে ঈদগাহে গিয়ে আমরা বুকে বুকে মিলন করি, এর কত মর্তবা জানেন? কিন্তু মিলে কি মিলে? না না না, ওই 2-4 জন মিলার বাকি ছুট। যার জন্য নামাজটা পড়তে যায় সেদিন ওই কাজটাই তো হয় না। হ্যাঁ, বুকে বুকে মিলবো, আর বুকে কত পাপ ভরা আছে, সারা চুরি করে। না বলিয়া জানাই জিজ্ঞাসা থাকবে। প্রথম কলমাটির নাম তৈয়ব, প্রথম কলমার নাম তৈয়ব, দ্বিতীয় কলমার নাম শাহাদাত, তৃতীয় কলমার নাম তাওহীদ, চতুর্থ কলমার নাম তামজিদ। বলিয়া জানাই 5টা কলমা যে জানে না সে মুসলমান নয়। ওই আমার মাথা চিরা মজা নাই, ওই আমার মাথা চারা মজা নাই। আমরা বেলিয়া কোনদিন যাই না, করে জানিও না, শুধু যাবো বেলিয়ারা। এই গ্রামের কোনো ভাই মা বোন যেতে চান, আমরা টোটো ভাড়া দিয়ে দেবো, গান শুনতে যাবেন। এই হ্যাঁ বলুন। সবার শেষে সকলকে আমার সালাম রইল। আবার আগামীতে আসার জন্য আমার জন্য আপনারা একটু দোয়া চাইবেন। আবার আগামীতে আসার জন্য একটু দোয়া করিবেন। আজকের মধ্যে এখানে বই বন্ধ হলো। চান বদনে সবাই একবার আল্লাহ আল্লাহ। একবার বললেও হবে রে, একবার